بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق رواه البخاري وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم উপস্থিত আজকের আয়োজিত এই সমাবেশের সম্মানিত মেহমানবৃন্দ, সময় খুবই সংক্ষিপ্ত। আমরা যে উদ্যোগে আজকে এখানে বসেছি, উপস্থিত হয়েছি, এটা মহান একটা দায়িত্বের কাজ, গুরু দায়িত্বের কাজ, মহান কাজ। একটা মানুষ তার জীবনের কয়েকটা ধাপ থাকে। ব্যক্তিগত ধাপ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। তো মানুষ ব্যক্তিগত জীবনে আমল করে আল্লাহ পাকের নৈকট্য যত দ্রুত অর্জন করতে পারবে, তার চাইতে হাজারো গতিতে আগাইতে পারবে সামাজিক কাজের মাধ্যমে। যদি সে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চায়, সেটা সুবিধা বেশি, সুযোগ বেশি, সওয়াব বেশি। তো যুগে যুগে নবী রাসূলদের আগমন কিন্তু এই সমাজকে কিভাবে সংস্কার করা যায়, সমাজের যে দুর্নীতি আছে, রাষ্ট্রের যে দুর্নীতি আছে, সেগুলিকে কিভাবে প্রতিহত করা যায়, সেই একটা মহান লক্ষ্যকে সামনে রেখে কিন্তু নবী রাসূলদের আগমন হয়েছিল। তো আমাদের এই কাজটাও যদিও আমরা বাহ্যিক দৃশ্যে দেখতেছি, বীরখাল গ্রামের জীর্ণশীর্ণ একটা টিনের মাদ্রাসা, টিনের একটা ঘরের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, কিন্তু এর ধারাবাহিকতা, এর টান্ডা, এর সম্পর্কটা কিন্তু মদিনাওয়ালার সাথে, রাসূলদের সাথে, নবীদের সাথে। আমরা নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি, রাসূলের অবিদ্যমানে আমরাই রাসূলের যে কাজগুলি আছে আমরা চালিয়ে যাব, আমরাই দায়িত্বপ্রাপ্ত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে আগমন করেছিলেন, সেই সমাজটা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা যুগ, নিকৃষ্ট জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ওনার যারা কওম ছিল, গোত্রের যারা ছিলেন, ওনার দেশে যারা ছিলেন, সবাইকে ছলে বলে কলে কৌশলে বুঝাইতে লাগলেন। এক পর্যায়ে যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো, সেটা সোনালী যুগে পরিবর্তন হয়েছিল, সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল। কেন? শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেষ্টা আর মেহনতের বদৌলতে। আপনারা সময় খুবই সংক্ষিপ্ত, ইতিহাস পড়ুন, হাদিস খুলে দেখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক নেওয়ার জন্যে খোলা তরবারি নিয়ে বাইরে গেছেন, কিন্তু রাসূলের চেষ্টা, প্রচেষ্টা, মেহনতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে হেদায়েতের নূর ঢুকাই দিয়েছেন, কোরআনের জ্যোতি তার ভিতরে ঢুকে গেছে। তো এখন সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা নিতেন না, বরং তার কল্লাকে রাসূলের পায়ে নিচে মিলিয়ে দিলেন। কেন এটা? কেন? একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক প্রচেষ্টা, মেহনতের বদৌলতে। তো ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে হয়তো কয়েকশো মানুষের নেতা ছিল। যখন সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতাদর্শকে সে মেনে নিল, এখন ওমর শুধু কয়েকটা গোত্রের কয়েকশো মানুষের দলপতি নয়, সেনাপতি নয়, লিডার নন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশাহ। এক কবি বলেন, এটা কেন? এটা একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, প্রচেষ্টা। উম্মত কিভাবে আল্লাহমুখী হয়ে যায়, উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, উম্মত কিভাবে সোজা পথে চলে আসে, এই যে একটা চেতনা, এই যে একটা চিন্তা ভাবনা, এই জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে পরিবর্তন করায় দিলেন। কবি বলেন, খুদ নাহতি জু রাহ পর আওয়ারু কি হাদি বন গাই, কিয়া নজর থি জিসনে মুর্দু কো মসিহা কর দিয়া। ইসলাম গ্রহণ করার পূর্বে ওমর, আবু বকর এরা তো মৃততুল্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন সুদর্শন ছিলেন, উনি কেমন সূক্ষ্মদর্শী ছিলেন,
এমন বিচক্ষণতা ছিল যেই দৃষ্টির কারণে, যেই দৃষ্টির মাধ্যমে, রুহানি দৃষ্টির মাধ্যমে তাদের জীবন পরিবর্তন হয়ে গেল। এখন মৃততুল্য মানুষগুলো তারা খোদেই রাহবর হয়ে গেল, তারা পথ প্রদর্শক। শুধু এতটুকু নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সাহাবারা আমাদের জন্য এতই মডেল হয়েছেন যে কিয়ামত পর্যন্ত কোনো আমার একটা আদনা সাহাবারা যদি কেউ অনুসরণ করে, আসহাবি কান্নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হলো নক্ষত্র স্বরূপ। কেউ যদি একটা আদনা সাহাবারও অনুসরণ করে তো তাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। সম্মানিত সুধী, হাতের সময় খুবই কম। তো আমি বীরখাল গ্রামের যুবকদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনাদের জন্য বিশাল একটা সুসংবাদ রয়েছে। আল্লাহ রাসূল বলেন যে 7 জন ব্যক্তি, ইবনে কাসিরে আসছে সংক্ষেপ, যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কাজ সম্পাদন করার জন্য হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দানটা হবে তামার, নিচে থাকবে তামার জমির, উপরে সূর্য আসবে, খুব মাথার উপরে চলে আসবে। তো বিচার 40 বছর পর্যন্ত এক জায়গায় মানুষ দাঁড়ায় থাকবে। 10 বছর লাগবে বিচার কাজটা সম্পূর্ণ করতে। মানুষ গরমের তীব্রতায় একবারে বেহাল অবস্থা হয়ে যাবে, এদিক সেদিক ছুটাছুটি করতে লাগবে। যার পাপ যত বেশি হবে, পাপ অনুযায়ী কেহ সাথে থাকবে তার মগজ পসিনা, যে ঘাম আছে, ঘামের মধ্যে কেউ সাঁতরাবে, কেউ হাবুডুবু খাবে, কারো গলা সমান হবে, কারো মুখ সমান হবে, কারো পা সমান হবে। যার গুনাহ যেই হিসাবে হবে তার ওই দিনের গুনাহ শাস্তিটাও কষ্টটাও সেই হিসাবে হবে। তো আল্লাহ রাসূল বলেন ওই যে মহান বিপদের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে এত গরম যে থাকবে, তো এই গরমের মধ্যে কিছু আল্লাহ পাকের বিশেষ কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। সেই 7 শ্রেণীর লোকদের মধ্যে অন্যতম এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে নিজের যৌবন কালকে আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে কাটাইছে। যেই যুবকের যৌবন কালের পদার্পণ হয়েছে আল্লাহ পাকের গোলামির মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত আদর্শ মানার মাধ্যমে। তো সেই যুবকদের জন্য সুসংবাদ যে আপনাদের স্থান হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে। কেন? যৌবন কালের ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কেন? যৌবন কালটা হলো এমন একটা সময়, এই সময়ের মধ্যে বান্দা যা মন চায় তাই করতে পারতো। তার কাছে সব কিছু ওপেন ছিল। সে চুরি করতে পারতো, জিনা করতে পারতো, রাহাজানি করতে পারতো, ডাকাতি করতে পারতো, খুন খারাপি করতে পারতো। সে কোনো কিছু না কইরা, আল্লাহ পাকের নাফরমানি না কইরা, রাসূলের মতাদর্শের বিরুদ্ধে না যাইয়া, মুজাহাদা কইরা, সে কষ্ট ক্লেশ কইরাও যেই রাস্তাগুলো ওপেনটা ছিল, ওপেন রাস্তা না ধইরা সে সোজা রাস্তায় ঢুকছে, সোজা রাস্তায় আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের মর্যাদা বেশি। কবি বলেন দরজা ওয়ানি তওবা করদান শিয়ায়ে পয়গম্বরিস ওয়াক্তে ফিরে গর্গ জালেম মিশাওয়াদ ফরহেজগার। যুবক, যৌবনকালে ইবাদত করা, যৌবনকালে রাসূলের আদর্শ মেনে নেওয়া, যৌবনকালে মাওলা পাকের দাসত্বকে স্বীকার করে নেওয়া, এই বৈশিষ্ট্য তো নবীদের বৈশিষ্ট্য, এই সিফাত তো নবী রাসূলদের সিফাত। আর বৃদ্ধকালে বনের রাজা, বাঘ, সিংহ এরাও কিন্তু বুজুর্গ হয়ে যায়, এরাও স্বীকার করে না, জুলুম করে না। তো আমি আজকের এই সমাবেশের মাধ্যমে আমার গ্রামের বিশেষ করে যারা রেমিনেন্স যোদ্ধা আছেন, যুবকরা, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যেই প্ল্যান, যেই মিশন নিয়ে আগায় যান। আপনাদের হায়াতের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করুক, আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করুক। এবং আমরা যারা মুরব্বীরা যারা আছি, আমরা আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবো, এই যুবকদের অনেক আবেগ আছে, এই যুবকদের বুক ভরা আবেগ আছে। আপনারা কষ্ট করে তাদের আবেগটা বোঝার চেষ্টা করুন, তাদের আবেগটাকে সঠিক পথে কীভাবে পরিচালিত হয় সেভাবে একটু চিন্তা ফিকির করুন। এই পর্যায়ে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।